হ্যাপি টেন ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন ব্লগ। আর আজকের ব্লগটা কোনো একটা রবিবারের আমাদের গল্প। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন, আর আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার। তার জন্য কমেন্টে জানাতে হবে কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে অনেক নতুন নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিলে আপডেট পেয়ে যাবেন আমাদের নতুন ভিডিওর। আর এই ছোট্ট ছাদ বাগানটা আমার বাবা আর আমার জামাইবাবু নিজে হাতে একটু একটু করে করার চেষ্টা করছেন। গাছগুলোতে কিন্তু বেশ ভালোই ফল ধরেছে, লঙ্কা গাছ, লেবু গাছ, বেগুন গাছ, বহু কিছু করেছে। তবে এই কমলা লেবু গাছটা আমার বেশি প্রিয়। আর এই কারি পাতা গাছটাতে কত ফল ধরেছে দেখুন। আর সেদিন সকালে আমার হাজবেন্ড এক ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে চিংড়ি মাছ, বেশ প্রমাণ সাইজের। আর এই চিংড়ি মাছগুলোতে তো মালাইকারি না হলে ঠিক জমেই না। রবিবারের দুপুর মালাইকারি দিয়ে ভাত দারুণ কিন্তু লেগেছিল। সেদিন বিকেলে আমাদের ছিল একটা ফ্যামিলি গেট টুগেদার, আর তার জন্য আমি ভেবেছিলাম মেনুতে রাখবো চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু রাত্রিরে অনেকে ভাতটা অ্যাভয়েড করে, তো আমরাও অ্যাভয়েডই করি। আমরা রুটি দিয়েই চিংড়ি মাছের মালাইকারি এনজয় করেছিলাম। তবে যখন মালাইকারিটা প্রিপেয়ার করছিলাম তখন আমি একটা ছোট্ট টিক্স ফলো করেছিলাম। সেটা হলো গিয়ে অল্প একটু কালো বা সাদা সর্ষে, তার সাথে অল্প একটু পোস্ত আর এক মুঠো কাজু বাদাম দিতে ওটাকে আমি অ্যাড করেছিলাম, যেটাতে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা অনেকটা এনহ্যান্স করে গিয়েছিল। আর খেতে ঠিক হয়েছিল নাকি বিয়ে বাড়ির চিংড়ি মাছের মালাইকারির স্বাদ যেমন হয় ঠিক তেমনটাই। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ট্রিক্সটা আপনাদের কাজে লেগেছে কিনা। এত লোভনীয় চিংড়ি মাছগুলো দেখতে ছিল, তাই এক থালা ভাত নিয়ে তার সাথে এক পিস চিংড়ি মাছ নিয়ে আমার হাজব্যান্ড টেস্ট করতে বসেই গিয়েছিল। খেয়ে তো আমাকে রিভিউ দিয়েছিল ভীষণই ভালো। আর রাতে এই গেট টুগেদারে সবাই মিলে আমরা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে রুটি টেস্ট করেছিলাম। তবে এখানেই কিন্তু সমাপ্ত ছিল না আমাদের মেনুটা। তার সাথে ছিল চিকেন কষা, আর ছিল শীতের নতুন গুড়ের পাটিসাপটা। মানে পাটিসাপটার ভিতরে যে পুরটা ছিল সেটা ওই গুড় দিয়ে মাখা হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। আর সবশেষে যেটা পেয়েছিলাম সেটা হলো অ্যানিভার্সারি উপলক্ষে দুটো সেন্ট আমার দিদি আর জামাইবাবুর পক্ষ থেকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। তবে তার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।